শীতের হাওয়ায় দিল উড়ান খুশির আয়োজন, ভাঙলো বিভেদের দেওয়াল এ উদযাপন। মানুষের কান্না ঘামের শরীক ঐতিহ্যের দশম বর্ষের পানিহাটি উৎসব ও বইমেলার সাদর সম্ভাষণ গ্রহণ করুন। দশম বর্ষের পানিহাটি উৎসব ও বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সোদপুর অমরাবতী ময়দানে আগামী 20 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। এটা একটা অসম্ভব সফল উৎসব। এখানকার বিধায়ক নির্মল ঘোষের চেষ্টায় হচ্ছে। আমি প্রতিবারই এর উদ্বোধনে আসি এবং এখানে গান বাজনা, মেলা, পুষ্প মেলা, বই মেলা, এতে নাচ, হাজার হাজার লোক এবং দু একদিন লক্ষ লোক ছাড়িয়ে যায়। এটা পানিহাটির মানুষের নিঃশ্বাস নেবার জায়গা। আমি নির্মল ঘোষ সমস্ত সংগঠকদের অভিনন্দন। অনেক অবসান হলো। দশম বছরে আমরা এবার আজকের উদ্বোধন। এই মেলা পশ্চিমবাংলায় সব মানুষের হৃদয়, আমরা কৃষ্টি, সংস্কৃতি, আর্ট, মানুষের যা কিছু সাংস্কৃতিক জগতের প্রয়োজন, নাচ, গান, আবৃত্তি, আর্ট গ্যালারি, ফুল মেলা, বই মেলা, খাদ্য মেলা, সব মিলিয়ে একটা অভূতপূর্ব সম্ভার নিয়ে আমরা আসি। এবছরও আজকের এই শুরুতে বাংলার বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় আসছেন, তিনি উদ্বোধন করবেন। আমাদের প্রধান উপদেষ্টা এবং এই মেলা এবং মেলা কমিটির প্রাণপুরুষ অধ্যাপক সৌগত রায়, আমাদের সাংসদ রয়েছেন, আমাদের পাশের এলাকার বিধায়ক এবং রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন। আমাদের সকলে মিলেই চেয়ারম্যান পানিহাটি পৌরসভার মলয় রায়, ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র এবং এখানকার চেয়ারম্যান কাউন্সিল তীর্থঙ্কর থেকে শুরু করে সবাই আমরা থেকে এই মেলার আজকে শুভ উদ্বোধন হবে। আগামীকাল কৈলাসকে, যেটা ভারতবর্ষের আরেকটি নাম যে গানে ঘুরিয়ে দেবে মানুষের হৃদয়, এমনি করে 12 দিন ধরে চলবে এবং 31 আমরা বর্ষবরণ করব। আমরা আশা করি সব মানুষের সমবেত উপস্থিতি আমাদেরকে যেমন অনুপ্রেরণা দেবে এবং এই মেলা মানুষের মনে শান্তি, মৈত্রী, একতার একটা বন্ধন সৃষ্টি করে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেন যে দেখুন, ধর্ম যার যার, জাতি ধর্ম যার যার, কিন্তু আমাদের উৎসব সকলের এবং আমরা এই উৎসবে সব মানুষকে আমন্ত্রণ করি। এখানে কোনো টিকিট নেই, এখানে কোনো পয়সা নেই, মানুষ যে যেমন ভাবে আসবেন তেমনি করে তিনি আনন্দ পাবেন এবং সে আনন্দ দেওয়ারই কাজ আমাদের পানিহাটি উৎসব বই মেলা কমিটি। আমি প্রেস মিডিয়াকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আশা করি যে সকলের সমবেত প্রচেষ্টায় আগামী 12 দিন আমরা শান্তি, মৈত্রীর পথে এবং মানুষের কাছে, মানুষের মনের মধ্যে মনের খোরাক আমরা পৌঁছে দেব। পরিধি মোটামুটি একটু বাড়া কমার মধ্যেই থাকে, সব মানুষের যা চাহিদা সেই মতোই করা হয়। একটা কথা শোনা যাচ্ছে, আমি জানি না এসব কথা বলতে, যারা বলে যায় না, এটা যায় না। এটা যাদের জমি সোসাইটি, ভারতবর্ষের সুবিধা সোসাইটি, ওরা শুনেছি একটা হাসপাতাল বলতে, যে মাঠে কি প্রচুর জায়গা, হাসপাতাল করবে, হেলথ হাব করবে, এই বছর করবে, তার প্রস্তুতি করতে করতে 2-4 বছর লেগে যায়, অনেক সময় লাগে। সামনের বছর কোনো ব্যাপার নেই, সব বছরই হবে, মেলা থাকবে, তার মাঠ থাকবে, সব কিছু হবে, কোনো কিছু নেই, মানুষের অপপ্রচার এটাই বলানোর দরকার।
দশম বর্ষ পানিহাটি মেলা আবার শুরু হলো আজকে, কি বলবেন, কেমন লাগছে? আমি এইমাত্র সরসমেলাতে গেলাম, তার আগে বিধাননগর মেলা গিয়েছিলাম, তারপরে বর্ধমানে গিয়েছিলাম মেলাতে, বিভিন্ন জায়গায় মেলা এখন সারা বাংলা জুড়ে হচ্ছে। এই মেলা নির্মল ঘোষ নিশ্চিত ভাবেই আমাদের দলের যিনি মুখ্যমন্ত্রী, তার একটা বিশেষ উৎসাহ আছে পেছনে, আর উৎসাহটা একবারে আর্থিক এবং সামাজিক এই উৎসাহ দেওয়ার পেছনে উদ্দেশ্যটা কাজ করে। বিকজ মেলাটা আমাদের দেশে 1000 বছর ধরে হয়, এবং তখন বিভিন্ন ধর্মীয় গুরু যারা ছিল তারা করতো, গ্রামীণ মানুষ তারা যে দেবতায় বিশ্বাস করতো সেই দেবতার পুজো উপলক্ষে হতো, এইভাবে মেলা চলে আসছে। কিন্তু আমাদের দলকে বলা হয় মেলা খেলার দল। এই যে বিরোধী দল বলে, অত্যন্ত মূর্খের মতো কথা বলে, অত্যন্ত মূর্খের মতো কথা বলে। কারণ কি, তারা জানে না যে এই মেলার মধ্যে দিয়ে কত মানুষ, আজকে গরিব মানুষের হাতে পয়সা যায় মেলার মধ্যে দিয়ে। লক্ষ্য করে দেখবেন এই মেলাতে যারা আসে তারা অধিকাংশ গরিব লোক। কোনো জায়গায় সেলফ হেল্প গ্রুপ আসছে, সাধারণ গরিব মানুষ আসছে, তারা কিছু টাকা ইনভেস্ট করে আসছে এবং তাদের লাভটা তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। ফলে মেলা করা মানে তাদের জন্য বাজার তৈরি করে দেওয়া, যে যেটা উৎপাদন করে সেটা বিক্রি করার জায়গা যদি না পায় তাহলে কিন্তু কখনোই ভালো হবে না, কখনোই তার উৎসাহিত হবে না। আমি যেখানে গিয়েছিলাম সরস মেলায়, সেখানে আমাদের 1,22,00,000 মহিলা কাজ করে, সেলফ হেল্প গ্রুপ। আমি যে দপ্তরে আছি তার রেশম শিল্প আমার দপ্তর, সেখানে আছে প্রায় 1 লক্ষ মহিলা কাজ করে, এবং মহিলাই কাজ করে মূলত এসএইচজি গ্রুপ। এবং এসএইচজি গ্রুপের ক্ষেত্রে আমরা ভারতবর্ষে 1 নম্বর। কেন? এই মেলাতে তারা যেতে পারছে, এখানে যারা মেলা করছেন অর্থাৎ তাদের তৈরি করা যে বিক্রি করার বাজার পাচ্ছেন বলেই তারা উৎসাহিত হচ্ছেন এবং তারা ব্যাংক ঋণ পাচ্ছেন। ফলে মেলা করার পেছনে কিন্তু আসলে আর্থ সামাজিক একটা উদ্দেশ্য এর মধ্যে লুকিয়ে আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মেলা এবং খেলাকে উৎসাহ দেন। দুর্গাপুজোকে কেন উৎসাহ দেন? দুর্গাপুজোতে দেখা যাচ্ছে 60,000 70,000 কোটি টাকার ব্যবসা হচ্ছে, এও তাই গরিবের হাতে পয়সা যাচ্ছে। গরিবের হাতে পয়সা গেলেই অর্থনীতি সচল থাকে, কারণ দেশে তো গরিব বেশি, তাদের হাতে পয়সা গেলে আসলে। তাই নির্মল ঘোষ যেটা করছেন ওই একই উদ্দেশ্য নিয়ে করছেন, এবং অনুপ্রেরণা যদি বলি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। 1953 সালে বিমল রায় পরিচালিত 2 বিঘা জমিন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা অবলম্বনে এই চলচ্চিত্রটি তৈরি হয়েছিল। 2 বিঘা জমিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়, যা তার কর্মজীবনে নতুন মাত্রা যোগ করে। ভারতীয় আন্দোলন গঙ্গা